আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা যাচ্ছি হলো সাজাদপুরে। সাজাদপুরে যাচ্ছি হলো সুইচ গেটে গোসল করার জন্য। তো এই প্ল্যানটা আমরা হুট করেই করে ফেলছি। যে কারণে আমাদের গোসল করার কোনো জামাকাপড় ছিল না সাথে। তাই সিফাতের বাসায় আসলাম কিছু জামাকাপড় নিতে যেগুলা পরে আমরা গোসল দিব। আর এই ছাগলটা যে দেখতে পাচ্ছেন এটা ওরা প্রায় ৩ বছর হলে লালন পালন করছে। কুরবানি দিবে নাকি এবার। আ বেশ কিন্তু বড় সাইজের আর অনেক পোষা হয়ে গেছে ওদের। তো যাই হোক আমরা ওখান থেকে জামাকাপড় নিয়ে শরবত-টরবত খেয়ে ওখান বের হলাম সাজাদপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যে সোহাগ ভাইদের বাসায় গেলাম। আ ভাই নতুন ২-৩ টা গরু কিনছে শখ করে। সে গরুগুলো একটু নেমে দেখলাম। গরুগুলা দেখে ভালোই লাগলো। আসলে গরু ১ম এ যে দেখে গেছিলাম তার থেকে আরকি বেশ ভালো এখন গ্রোথ হইছে। আর ভাইয়াদের বাসার নিচে যে ভাইয়াকে কল দিলাম যে, "ভাইয়া নিচে নামেন।" আর ভাইয়া আসলো। আর ভাইয়াদের বাসায় কিন্তু একটা ডায়িং এর ফ্যাক্টরি আছে সেটাও আমরা ঘুরে, ঘুরে দেখবো। তো ভাইয়ার গরু, ফ্যাক্টরি সবকিছু দেখে আমরা একদম সরাসরি শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর গোসল-টোসল শেষ করে আমরা একদম চলে যাব সিফাতের বাসায়। কারণ আন্টি আমাদের যাওয়ার আগে খাওয়া-দাওয়া করে যেতে বলছিল। আমাদের এমনিতেই লেট হয়ে গেছে। তাই আমরা রাস্তায় আর কোনো জায়গায় ব্রেক-ট্রেক দিব না। আমি এমনে গামছা দিয়ে প্যাকেট হয়ে গেলাম কারণ যে পরিমাণ রোদ সে রোদ থেকে বাঁচার জন্য। আর এখানে কিন্তু সিফাতের বাসায় ঢুকতেই দেখি যে ছাগলটা আবার রাস্তার ওখানে দাঁড়ায় আছে। আর বাসার মধ্যে ঢুকেই দেখি যে আন্টি একদম টেবিলে সব খাবার রেডি করে রাখছে। আসলে খাবারগুলো দেখতে যত মজা, খেতে কিন্তু তার থেকে বেশি মজা। কারণ আন্টির রান্না এত মজা মানে যে আসলে খায় নাই তাকে আসলে বইলা বুঝানো সম্ভব না। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা যার, যার বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এখানে দেখেন সিফাতের কয়টা বাইক আছে। আ ১ টা ২ টা ৩ টা আরো ২ টা আছে। একটা ওর বাবা নিছে আরেকটা ওর ভাই নিয়ে বের হইছে। তো সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।